তৃতীয় সারির একটি দলের সাথে টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ দল যেভাবে পারফরম্যান্স করতেছে সেটি সত্যি অনেক বড় লজ্জাজনক বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য। সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দলপতি নাজমুল হোসেন শান্ত। প্রথমে ভালোভাবে বল করতে না পারলেও মিডল অর্ডার বা শেষের দিকে গিয়ে ঠিকই 144 রানে আটকে দেয় স্বাগতিকদের। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নেমে 144 রানকে তাড়া করতে নেমে গিয়ে 138 রানে থামে বাংলাদেশের ইনিংস। তৃতীয় সারির একটা দলের সাথেই যদি এমন পারফরম্যান্স হয় তাহলে একটু চিন্তা করেন ভারত, শ্রীলঙ্কা বা সাউথ আফ্রিকার মতো দলের সাথে কেমন খেলতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এখন পর্যন্ত সিদ্ধান্তই নিতে পারেনি কে ওপেনিং করবে, লিটন কুমার দাস না সৌম্য সরকার। তৃতীয় সারির দলের সাথে ম্যাচ এরপরেও বাংলার ক্রিকেট পাগল ভক্তরা খেলা দেখেছে রাত জেগে। 1-2 পর্যন্ত খেলা দেখে যদি বাংলার ক্রিকেটারদের এমন পারফরম্যান্স হয় তাহলে তারা কতটুকু সান্ত্বনা পাবে একটু অনুভব করেন আপনিও। একজন ক্রিকেট ভক্তর মনে আসলে যদি ক্রিকেট প্রেম থাকে সেটা বাংলাদেশ বা যে দলে হোক, যত রাতি হোক সেটা দেখে। তৃতীয় সারির একটা দল এরপরেও যখন শুনেছি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ খেলবে, ঠিক টিভির সামনে বসে পড়েছি 9টার সময়ে। দেখেছি বাংলাদেশ দল কিভাবে তাদের পারফরম্যান্সটা দেখায় আমাদেরকে। আসলে আমার খেলা দেখাটাই ব্যর্থ হয়েছে রাত জেগে। এরকম আমার মতো অনেক ক্রিকেট পাগল ভক্ত রয়েছেন বাংলাদেশে, যারা রাত জেগে প্রতিনিয়তই বাংলাদেশের খেলা দেখেন। এমন পারফরম্যান্স থাকলে আসলে আমরা কতটুকু হতাশাগ্রস্ত হতে পারি আমরা নিজেরাই প্রশ্ন খুঁজি। আসলে আমাদের এখানে কি করারই বা আছে? ক্রিকেটাররা যে নিজেদের পারফরম্যান্স করতেছে বা নিজেদের ডেভেলপ করার জন্য যে স্কিলটা অর্জন করতেছে সেটা টি-20 বিশ্বকাপের আগে এখন পর্যন্ত সেটা সেরে নিতে পারেনি কোনো ক্রিকেটারই।